খেয়েছিলেন, খাওয়ার পর তো হাঁটতে পারে না, সামনে হাঁটতে পিছনে দেখান বুঝি ইয়া ধাক্কা দিয়ে চলে ও জানি কি করে পড়ছে না বিপদ, হাঁটতে পারতেছে না, আরে জলে ডাকে কেন সমুদ্র দিকে। আমি একটু বাহিরে যাই, একটু রেস্ট নেই, একটু বাথরুমে যাই, কিন্তু আমার মাথা তো পাহাড়, ইরা ছাড়া তোর আমি বাইরে গেলে যেতে পারবো না, পেটকালি করতে পারবো না, কি করি? তখন দেখলেন একজন খাঙ্গাল বসে আছেন, বলছে বাবা একটা কাজ করেন, আপনি ব্রাহ্মণ হন, ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ বলো। আর বাবা মোবাইলটা বন্ধ করেন না 2 মিনিট। আপনি কি ব্রাহ্মণ? হ্যাঁ ব্রাহ্মণ। আরে ভাই কিছু সংসারে কিছু ক্ষতি হবে না, কিছু ক্ষতি হবে না সংসারে 2 মিনিটে। হ্যাঁ আপনি একটা কাজ করেন, যে কি কাজ? যে আমার পাহাড়টা 2 মিনিট রাখেন বাইরে থেকে আসে। আমি কি পাহাড় রাখতে পারবো? আপনি কি পাগল? ও রাখতে হবে, আমি হাঁটতে পারতেছি না, ফেরে পাশে জল খাইছিলাম, সামনে আমি হাঁটি, ওর পিছনে জলে আমার ধাক্কা দেয়। কেমন বিপদে পড়ছে, কেমন জল দেখাবার বললাম। সেই সময়ে অনুরোধ করে যখন ব্রাহ্মণের মাথায় পাহাড়টা দিল, ব্রাহ্মণ সাথে সাথে রেখে দিয়েছে। সে বাহির থেকে এসে রাবণ যখন পাহাড়টা উঠাবেন, পাহাড় বলছে আমি বললাম না আমাকে রাস্তায় রাখলে কোথায় যেতে দেবো না, আমি যাব না। কি যেন আমি যাব না, তো আমি এই বঙ্গোপসাগরের সমুদ্রের মধ্যেই আদিনাথ হয়ে এখানে বসে থাকবো। আমি বঙ্গোপসাগরে যে দ্বীপ, এই দ্বীপের মধ্যে আদিনাথ মন্দির হয়ে আমি বসে থাকবো, আর আমার ভক্তরা সাগর পাড়ি দিয়ে আমাকে দেখতে আসবে, দর্শন করবে। আমার ভক্তরা ওই সাগর পাড়ি দিয়ে আমাকে দেখতে আসবে, এই জন্যই আদিনাথ মন্দির সাগর পাড়ি দিয়ে। আর আসেন না, বৈষ্ণব যদি না থাকে ওই মোবাইল ফোন তাহলে কি হলো, ওই আদিনাথ দর্শন করতে দেখবেন 2টা ধারা আছে, জলের ধারা পাইছেন না? কারণটা কি? সব প্রভুর ইচ্ছা। ওই আদিনাথে গেলে আপনার সাগর পাড়ি দিয়ে যেতে হবে। এই সাগরের বয়ে কি মানুষ কম যাচ্ছে কি? অন্যান্য ধর্মের লোক যাইতেছে না, দেখছেন না? দেখছেন কিনা? দেখতেছেন। এই জন্যই আমাদের যে অনুভূতি, এই অনুভূতি নিয়ে আপনারা কেউ কোনো কিছু খাবেন না, কারণ বেশ করে স্নান আছে। এখন যদি কেউ না পারেন, যদি কোনো কিছু চাল যদি কিছু খান খাইতে পারেন, বাচ্চারা তো খাবি। আর যারা আপনি পারবেন বেশ করলে চন্দ্রনাথে যদি স্নান করলেন, উপবাস থেকে স্নান করা ভালো। এরপরে যদি আপনারা না পারেন, যেমন ওই মেয়েটা স্নান কিছু খাইতে পারবে না, ওই মেয়েটা কই, এই যে তুমি কিছু খেতে পারবে না, ঠিক আছে? সরল খুব না, তুমি কিছু খেতে পারবে না, ওই এখানে স্নান করে খেতে হবে তোমার, ঠিক আছে? এরপরে আপনারা যারা পারবেন, যা পারবেন না, বা বাবা যেরা ওনারা তো সবসময় যান, তারা সেবা করুক। আর মায়েরা যারা আর কখনো আসতে পারবেন না, উপবাস থাকা ভালো, ঠিক আছে? থাকা ভালো, ঠিক আছে? কি চলে এখন 2 মিনিট করে বৈষ্ণব দাদা 2টা কথা বলবেন, আপনারা মন দিয়ে শুনবেন, পরে আমার মাতাজি 2 মিনিট কথা বলবেন। আজকে আমরা যে তীর্থযাত্রা শুরু করেছি 2 দিন যাবৎ, তীর্থযাত্রা উপলক্ষে আজকে আমাদের যে মহারাজজি গোবিন্দ দাস মহারাজ, ওনার সঙ্গে এসে আমাদের দেশে যে তীর্থগুলো আছে, যেরকম চট্টগ্রামে আরও তীর্থগুলো রয়েছে, চট্টগ্রামের ভিতরে অনেক তীর্থ আছে, এরপর আমাদের বাংলাদেশে অনেক তীর্থগুলো রয়েছে, যেরকম পশ্চিমবঙ্গে
ঘটনা হচ্ছে যারা অর্থনীতি নাই,